সাত মঞ্জিল। আজকে আপনারা সবাই এখানে আসতে পেরে খুশি না বেজার? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। যদিও বা এটা ট্রেন্ড আমরা দেখেছি যে জুমার দিনে যুবকরা সবচেয়ে লাস্টে আসে। আরেকটা বিষয় আমি খেয়াল করেছি, সবার অবস্থান সবসময় একরকম থাকে না, অবস্থান চেঞ্জ হয়, মানুষের পজিশন চেঞ্জ হয়। আপনি খেয়াল করে দেখবেন, যে কোনো মসজিদে যদি কোনো ফেমাস খতিব কিংবা কোনো জনপ্রিয় মানুষ সে খুতবা দেয়, দেখবেন সবাই আগে আগে এসে বসে থাকে। আবার যখন নর্মাল খুতবা হয়, এটা আপনারা অবশ্যই একমত হবেন আমার সাথে ইনশাআল্লাহ, যখন আমাদের এলাকার যিনি ইমাম বা খতিব খুতবা দেন, দেখবেন যে কেউ নাই, যুবকরা বাহিরে আড্ডা দিচ্ছে, কি রে কি খবর, কটা ছবি আপনাদের ফেসবুকে লাইক কয়টা পড়লো, কমেন্ট কয়টা পড়লো, গল্প করতেছে। কিন্তু সব দৌড়াবে কখন জানেন? যখনই খতিব সাহেব ফাদকুরুনি আযকুরুকুম মাশকুরুন, সব দৌড় শুরু করে দেবে। কিন্তু ওয়াজ যখন চলে, খুতবা যখন চলে, কাউকে খুঁজে পাওয়া যায় না, মুরব্বীদেরকে ছাড়া। তো আজকে ডিফারেন্ট দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। আজকের শ্রোতা 80%-এরও বেশি যুবক ভাইয়েরা এসেছে, আলহামদুলিল্লাহ পড়ান। আর আমি স্পেশালি যুবকদেরকে অ্যাড্রেস করে একটু বেশি কথা বলি, এই জন্য যুবকরা আমাকে একটু বেশি শোনে। তো আজকে আমরা যতটুকু পারা যায় কোরআন এবং হাদিস থেকে কিছু কনস্ট্রাকটিভ কথা শুনে বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। আমরা খুতবা শুরু করার আগে তাকবীর দিব সবাই মিলে। আমার সঙ্গে সবাই তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি দোয়া করি আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত কথাগুলো শোনার তৌফিক দান করুক এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়ান। আপনারা যে অ্যাক্টিভ অডিয়েন্স, মাশাআল্লাহ, দিস ইজ রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। এটা আসলে সব জায়গায় পাওয়া যায় না, অনেক জায়গায় বোম মারলেও কথা বের হয় না, ভাই সুবহানাল্লাহ পড়েন, এই পড়েন, তাও পড়ে না। আমার এক বন্ধু আছে, আমরা সমবয়সী, সেম এজ। ও মাঝে মাঝে বলে যে দোস্ত, আমার মুসল্লিরা এত মরা, মাঝে মাঝে মনে হয় বাঁশ দিয়ে পিটায়। আমি বললাম খবরদারি কাজই করিস না। বলছে কেন, এই রাগটা তোর কেন ওঠে? বলছি এতবার বলি সুবহানাল্লাহ পড়েন, তাও সুবহানাল্লাহ পড়ে না। তো মাশাআল্লাহ, আজকের মুসল্লি আপনারা অনেক অ্যাক্টিভ, অনেক সচেতন। আমরা শেষ পর্যন্ত খুব অ্যাক্টিভ থাকবো তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি আমার খুতবার শুরুতে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আয়াত থেকে ইনশাআল্লাহ we will discuss about the status of Prophet Muhammad sallallahu alaihi wasallam and the ideals of Prophet Muhammad sallallahu alaihi wasallam. আজকে আমরা জানবো নবীজির সম্মান কেমন ছিল, how was the status of Prophet and how was his ideals, তার কি কি আদর্শ ছিল, তার সম্মান কি ছিল, আদর্শ কি ছিল, কিছুটা হলেও আজকে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগে একটা প্রশ্ন করে একটু আমার চোখে চোখ রাখবেন, আমার চোখে চোখ রাখবেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার জীবনের সবচাইতে বড় নিয়ামত কি? এনিওয়ান বলতে পারবেন কেউ আমাকে? সবচাইতে বড় নিয়ামত? আচ্ছা, একজন বলেছেন সুস্থতা। আচ্ছা, আমি আপনাকে কোরআন থেকে বলবো, সমস্যা নেই। যদি আপনি বলেন যে আল্লাহ তুমি যে আমাকে শেফা দিয়েছো, আফিয়ত দিয়েছো, ইজ দিস বিগ মার্সি ফ্রম ইউ, এটা কি তোমার সবচেয়ে বড় নিয়ামত? আল্লাহ বলছেন নো, এটা সবচেয়ে বড় নিয়ামত নয়, বড় নিয়ামত, বাট দিস নট আ বিগ মার্সি, বিগেস্ট মার্সি, এটা সবচেয়ে বড় নিয়ামত নয়। আল্লাহ তুমি যে আমাকে কোরআন দিয়েছো, হাত দিয়েছো, চোখ দিয়েছো, ব্রেইন দিয়েছো, বাবা দিয়েছো, মা দিয়েছো, এগুলো কি আমার জন্য বড় নিয়ামত? প্রত্যেকটার আনসার হবে নো। প্রত্যেকটার আনসার হবে কি? আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাইরা? প্রত্যেকটার আনসার হবে ইয়েস নাকি নো। সো ফাইনালি আমরা জানবো যে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত কি। এটা কোরআনে আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। The biggest mercy in your life is I have sent to a messenger, and that is Muhammad sallallahu alaihi wasallam, and you are the follower of last messenger Muhammad sallallahu alaihi wasallam. That is the big mercy from your Lord. সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন চোখ বড় নিয়ামত নয়, মা বড় নিয়ামত নয়, হাত বড় নিয়ামত নয়, যত কিছু whatever you have in your life doesn't matter, বড় নিয়ামত নয়। সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ বলছে আমি যে তোমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছি, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরে আমার সবাই খুশি না বেজা? কেমন নবী? আল্লাহ তাআলা বলছেন
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কতটা মায়া করে বলছে দেখেন, কতটা দয়া করে, কতটা ভালোবাসার সাথে। আমরা যখন কাউকে ভালোবাসি আমরা কি খুব বেশি কড়া ভাষায় কথা বলি না সুন্দর করে কথা বলি, সুন্দর করে মায়ার সাথে কথা বলি। তো আল্লাহ তাআলা নবীকে ভালোবাসেন। হাবিব বলেছেন, আমার প্রিয় হাবিব, আল্লাহ বলছেন I have sent you as a mercy for the entire universe, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি হে আমার নবী। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় নিয়ামত করে পাঠিয়ে দিয়েছি। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইন, আচ্ছা কিছু হলে কাইন্ডলি সাইলেন্ট হয়ে কথা বলেন, একটু ইশারায় কথা বলেন, কারণ খুতবার মাঝে কেউ কথা বললে এতে অডিয়েন্সেরও সমস্যা হয়, যিনি স্পিকার কথা বলছেন তারও সমস্যা হয়, কনসেন্ট্রেশন নষ্ট হয়। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। মনোযোগ হারাবেন না, মাইক নষ্ট হোক, আমার কণ্ঠ আওয়াজ আছে কোনো সমস্যা নেই, জোরে জোরে কথা বলবো, কিন্তু আপনারা কথা বলবেন না, পরিবেশ নষ্ট করা যাবে না। আচ্ছা বলেন তো, আমাদের চরিত্রের সার্টিফিকেট সাধারণত কে দেয়? মেয়র সাহেব দেয়, চেয়ারম্যান সাহেব দেয়, মেম্বার সাহেব দেয়। তাও কখন দেয়? যখন মাল খায় তখন। ঠিক কিনা বললেন না যে আপনারা প্রিয় ভাইয়েরা? সার্টিফিকেট লাগবে। কিরে তো চোর বাটপার তুই একটা, স্যার প্লিজ আপনার একটা সার্টিফিকেট আমার চাকরি হয়ে যাবে। তো নামাজ পড়ে না, এক ওয়াক্ত বলবে এই ছেলে তো ফুলের মতো পবিত্র, যাও কোনো সমস্যা নাই। এই বাটপারি বাংলাদেশে আছে না নাই? টাকা দিয়ে চরিত্রের সার্টিফিকেট নেওয়া লাগে। আচ্ছা মেম্বার সাহেব বাদ দিলাম, একজন লোক খুব খুব বড় আল্লাহওয়ালা, রাগ করবেন না প্লিজ। তো যদি আপনি ওর বইয়ের কাছে যান যে তোমার স্বামী কেমন, এর মতো বাটপার কেউ নাই, এটা এক নম্বরে বাটপারি। দেখেন পৃথিবীর নিয়মটা হচ্ছে সবার কাছে ভালো হওয়া যায় না, ভালো হওয়া যায়। আর আমার কাছে মনে হয় পৃথিবীর সবার কাছে ভালো হইলেও বইয়ের কাছে ভালো হওয়া যায় না। সেদিন আমি একটা বয়ান শুনছিলাম, তারিক জামিলের একটা বয়ানে শুনছিলাম, নাম শুনছেন আপনারা সবাই? হি ইজ ফ্রম পাকিস্তান, মোস্ট ফেমাস স্কলার ইন দ্য ওয়ার্ল্ড, অনেক বড় একজন আলেম। তো উনি বললেন যে একজন আল্লাহ ওলি তার বউকে বলছে যে মুঝে হর কোই আল্লাহ ওয়ালা कहता है लेकिन तू नहीं कहता, क्यों नहीं कहता है? हमारा সবাই আল্লাহ ওয়ালা বলে, তুই কেন বলিস না? তো তার বউ বলছে লোক तुम्हारे बाहर देखते हैं अंदर नहीं देखते हैं, मैं तुम्हारे अंदर को देखता हूँ। বলছে তোমার তো সবাই বাহ্যিক দেখে, আমি তোমার ভেতরটা দেখি, তাই তোমার আমি আল্লাহ ওয়ালা বলি না। তো ভাবছে যে মনে মনে যে না, একে প্রমাণ দেওয়াই লাগবে যে আমি একটা বড় আল্লাহ ওয়ালা। তো রাতের বেলা তার বউ ছাদে উঠছে, তো দেখছে একজন মানুষ বিশাল বড় আল্লাহওয়ালা জায়নামাজে করে উড়ে বেড়াচ্ছে আকাশ দিয়ে। তো বউ নিচে নেমে আসছে, যখন তার স্বামী বাসায় ব্যাক করছে বলছে तुम कैसे अल्लाह वाले हो, आज मैंने एक अल्लाह वाले को देखा कि आसमान में उड़ रहा था, तुम ऐसा नहीं हो सकते। আমি একজন আল্লাহকে দেখলাম আকাশে উঠছে, তুমি কিসের আল্লাহ ওয়ালা? আবার আরে বেবি मैं तो वही था जिसे तुमने देखा है, আমি তো সেই মানুষটা। বলছো ও তুমি ছিলা তাই না, তাই তো ভাবে জায়নামাজ উল্টা পাল্টা হচ্ছে কেন? তার মানে হচ্ছে কি জানেন, সবার কাছে ভালো হওয়া গেলেও বইয়ের কাছে ভালো হওয়া যায় না। নবীর সার্টিফিকেট সাহাবা একরাম দিয়েছেন, নবীর প্রত্যেকটা বউ দিয়েছেন। কোরআন থেকে শোনা, সূরাতুল কলম 29 পারা 3 নম্বর পৃষ্ঠা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, Oh my prophet, indeed and verily you are on a standard of amazing level of character. আপনি সবচাইতে সুমহান চরিত্রের অধিকারী, আল্লাহ তাআলা আপনাকে বানাইছে। সুবহানাল্লাহ। নবীর মতো চরিত্রবান যুবক পুরুষ পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। আচ্ছা আপনার কি মনে হয় নবীজি কি পরে এসে চরিত্রবান হয়েছেন, আগে খারাপ ছিলেন নাকি? নাউজুবিল্লাহ। নাকি আগে না, নবী আগেও যেমন, মাঝেও তেমন, শেষেও। হাদিস থেকে বলছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এটা কোনো ওয়াজ মাহফিল না যে আমি একেবারে কাঁপায় দিব, এটা ওয়াজ মাহফিল না, নর্মালি লেকচার দেওয়ার ট্রাই করছি, একটু ভালো করে শুনবেন। নবীর মা মারা গিয়েছে কয় বছর বয়সে বলতে পারবেন? মাশাআল্লাহ, দ্যাটস রাইট আনসার, 6 বছর বয়স। 7 বছর বয়স যখন নবী খুব বড় না ছোট? বলেন না, বড় না ছোট? ছোট, বেশি বড় না। বাসার থেকে বের হচ্ছেন, কোথাও যাবেন, একটু বাহিরে। 7 বছর বয়সের একজন শিশু। নবীজির চাচার নাম কি ছিল? ভয় নাই তো ভাই, বলেন না, নাম কি ছিল? আবু তালেব। মাশাআল্লাহ, আবু তালেব ছিল। তো আবু তালেব কি
মুসলিম ছিল না গায়রে মুসলিম ছিল? মুসলিম তো হয়নি, কি ছিল? গায়রে মুসলিম। তো নবীজি বের হচ্ছেন 7 বছর বয়সে বাসার থেকে, বাচ্চা মানুষ, বলছে এই ইয়া মুহাম্মদ এদিকে আসো, ভাতিজা এদিকে আসো। তো নবীজি দৌড় দিয়ে চাচার কাছে আসছে। চাচা কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, কি বলবেন? বলছে তুমি যে আসলে সাধারণ কোনো মানুষ নও, তুমি যে এক অসাধারণ যুবক, অসাধারণ মানুষ, এটা তুমি পৃথিবীতে আসার আগ থেকেই আমি জানি, আগে থেকেই জানি। তো নবীজি বাচ্চা মানুষ, আগ্রহ নিয়ে বললেন চাচা আপনি কেমন করে জানেন যে আমি, সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, বলছে চাচা আপনি কেমন করে জানেন যে আমি এক অসাধারণ মানুষ? তো বলছে যে তোমার এই বিষয়টা আমি 2 ভাবে জানি। কয়ভাবে? আরো জোরে, কয়ভাবে? 1, তোমার মায়ের থেকে শুনেছি, আর একটা আমি নিজেই দেখেছি। কেমন করে শুনেছেন বলেন তো দেখি। একজন বাচ্চা যখন মায়ের পেটে আসে, মায়ের পেটে একটা গর্ভে ধারণ করার ব্যথা, পেইন আছে না নাই? আচ্ছা, তোমার মা আমাকে বলেছে মুহাম্মদ যখন থেকে আমার গর্ভে এসেছে, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, তার ডেলিভারি হওয়া পর্যন্ত আমি তার মা একটা মুহূর্তের জন্য কোনো ব্যথা অনুভব করি নাই। চাচা আর কি শুনেছেন? আচ্ছা এখন তো পানি বের করার জন্য আপনার এটাকে কি বলে? ট্যাপ। এটাকে কি বলে? টিউবওয়েল। অনেক কিছু আছে। শাওয়ার নেওয়ার জন্য আপনার সুইমিং পুল আছে, আরো কত কিছু আছে বাংলাদেশে। আগের যুগে কিন্তু ট্যাপ ছিল না, টিউবওয়েল ছিল না, আগের যুগে ছিল কুয়া। কুয়া দেখছেন আপনারা? কুয়া, কুয়াতে পানি নেওয়ার জন্য কিন্তু একটা বালতি লাগে আর একটা রশি লাগে। মাশাআল্লাহ, খুব ভালো বোঝেন আপনারা। তো নবী যখন তার মায়ের গর্ভে ছিলেন, তার মা বের হয়েছেন পানি আনার জন্য, কুয়ার থেকে পানি তুলবে বলে। কতটা নবীর সম্মান আল্লাহ দিয়েছেন। হাতে বালতি নিয়েছেন, রশি নিয়েছেন, নবীজি মায়ের গর্ভে আছেন। অন্যদিন পানি তোলার জন্য রশি বেঁধে বালতি নামাতে হয়। আজকে মুহাম্মদ তার মায়ের গর্ভে আছে, পানি তুলবার জন্য রশিও লাগে নাই, বালতিও লাগে নাই, কুয়ার পানি অটোমেটিক্যালি উপরের দিকে উঠে চলে এসেছে। হোয়াট এ স্ট্যাটাস, হোয়াট এ স্ট্যাটাস। চাচা আর কি শুনেছেন? মুহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা বাসার থেকে বের হয়েছে তোমাকে নিয়ে, গর্ভে ধারণ করে। পাহাড় থেকে বিশাল বড় বড় পাথর তোমার মায়ের সামনে সম্মান সূচক সেজদায় লুটিয়ে পড়েছে। দিস ইজ কল্ড তাযীমি সেজদা। তাযীমি সেজদা। আমাদের সেজদা একজনের জন্য হবে, তিনি কে? এটা হচ্ছে তাযীমি সেজদা, সম্মান সূচক সেজদা। আর এটা হচ্ছে আমরা ওয়ার্শিপ করি, আল্লাহ ইবাদত করি। যখন এটা আমরা পারফর্ম করি, নামাজ, রুকু থেকে আমরা যাই কোথায়? সেজদায়। এটা একমাত্র আল্লাহর জন্য হবে। এখানে যদি কোনো মানুষ মাজারে গিয়ে সেজদা করে, এটা স্পষ্ট শিরক এবং বিদআত হবে। ঠিক না বলেন? বাংলাদেশে আমি কত জায়গায় যে দেখেছি, কোনো কল্পনা নেই আপনার। বাংলাদেশে আমি ঘুরে আসছি আল্লাহর রহমতে, কিছু কিছু জায়গা বাদ দিয়ে। পীরের দরবারে গিয়ে মা গিয়ে বলছে বাবা সন্তান দেন, নাউজুবিল্লাহ বললেন। আচ্ছা বলেন তো, ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলেও আল্লাহ দেয়, মেয়েও আল্লাহ দেয়। যে মানুষ আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে সন্তান চায়, সে মুশরিকের কাতারে শামিল হয়ে যায়, সে মুসলমান থাকে না। এজন্য আমাদের চাওয়া পাওয়া সবকিছুই একজনের কাছে, তিনি কে? তো অনেক কথা, অনেক বড় লম্বা হাদিস ছোট্ট পরিসরে বলছি। তো নবীজি বললেন চাচা এটা তো আপনি মায়ের থেকে শুনেছেন, আপনি কি দেখেছেন? আমি বলেছিলাম কয়ভাবে? একটা হচ্ছে মায়ের থেকে, আর একটা আমি নিজে, আই স অন মাই আইস, নিজে দেখেছি। তো বলছে যে আমি তো অনেক কিছু দেখেছি, সব বলতে পারবো না, একটা বলছি। বলেন চাচা কি বলবেন? একদিন মাগরিবের নামাজের পরে, সন্ধ্যার পরে, আমি বাসার জানালার কাছে বসে আছি, আর তুমি একজন বাচ্চা মানুষ, ছোট্ট একটা খাটের মতো রাখা আছে, তুমি ওখানে শুয়ে শুয়ে খেলছো, একা একাই খেলছো। হঠাৎ করে আমার চোখ গেল আকাশের দিকে।
দেখলাম চাঁদ উপর থেকে তোমার উপরে ভেঙে ভেঙে পড়ছে। আমি ঘর থেকে বের হয়ে আসছি, আরে চাচা, আমি চাচা মানুষ, চাঁদ আমার ভাতিজার উপরে পড়ে আমার হয়তো মারা যাবে জায়গাতে, আমি দৌড় দিয়ে তোমার কাছে আসছি তোমাকে বাঁচাবার জন্য। বাট অবাক করা বিষয় হচ্ছে আমি খুব ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।